তাহলে দুনিয়ায় শান্তি আর আখেরাতে জান্নাত যিনি দেন, দুনিয়ায় অশান্তি এবং আখেরাতে জাহান্নাম তিনিটা কে? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক কে? আল্লাহ। শান্তি দাতা কে? আল্লাহ। অশান্তি দাতা কে? আল্লাহ। আপনি যদি এটা জিজ্ঞাসা করেন, সকল ধর্মের লোকেরা সকলেই বলবে সবকিছুর মূলে যিনি আছেন, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সব কিছুর মালিক, গোটা সৃষ্টি জগতের যিনি মালিক, গোটা সৃষ্টি জগৎকে যিনি সৃষ্টি করলেন, সেই সৃষ্টিকর্তাই হচ্ছেন শান্তি এবং অশান্তি দেওয়ার মালিক, জান্নাত এবং জাহান্নাম দেওয়ার মালিক। যিনি আপনার মালিক, আমার মালিক, আমাদের মালিক, আমাদের জানের মালিক, আমাদের মালের মালিক, আমাদের পরিবারের, সমাজের, রাষ্ট্রের সব কিছুর যিনি মালিক, তিনি জান্নাত এবং জাহান্নামের মালিক, তিনি শান্তি এবং অশান্তির মালিক। তাহলে শান্তি যদি পাইতে চান, জান্নাতে যদি যাইতে চান, তাহলে আপনি কি আপনার নিজের মন মতো খেয়াল খুশি অনুযায়ী চলবেন? দুনিয়ার কোন মানুষের কথা অনুযায়ী চলবেন? নাকি জান্নাত এবং শান্তি দেওয়ার যিনি মালিক তার কথা অনুযায়ী চলবেন? জান্নাত পাইতে হইলে, শান্তি পাইতে হইলে কি করতে হবে? এটা জান্নাত এবং শান্তি দেওয়ার যিনি মালিক তিনি জানাই দিবেন, তিনি বলবেন। কি বলেন? আবার কি করলে মানুষ দুনিয়ায় অশান্তি পাবে, আখেরাতে জাহান্নামে যাবে, এটাও অশান্তি এবং জাহান্নামের যিনি মালিক তিনি জানাই দিছেন। সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করে প্রতিনিধিত্বের যোগ্যতা দিয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। এই সৃষ্টির সেরা মানুষ তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের জীবনটাকে এবং এই জীবন পরিচালনা করতে গিয়ে যা কিছু প্রয়োজন সমস্ত সম্পদগুলোকে ব্যবহার করার জন্য ব্যবহারিক জীবনে স্বাধীনতা প্রদান করছে। সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জান এবং মাল ব্যবহার করার জন্য কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। মানুষ চাইলে তাদের জানমালকে সঠিক পথে ব্যবহার করতে পারে, আবার চাইলে মানুষ তাদের জানমালকে ভুল পথে ব্যবহার করতে পারে। সঠিক পথে ব্যবহার করলে তারা দুনিয়ায় শান্তি পাবে, আখেরাতে জান্নাতে যাবে। আর ভুল পথে জানমাল ব্যবহার করলে তারা দুনিয়ায় অশান্তি পাবে, আখেরাতে যাবে কোথায়? জাহান্নামে। তাহলে পথ কয়টা? দুইটা। তাহলে দুইটা পথ, সঠিক পথ, ভুল পথ, সত্য পথ, মিথ্যা পথ। সঠিক পথে যারা তাদের জীবনকে গঠন করবে, অর্থাৎ জান এবং মালকে ব্যবহার করবে, পরিবার, সমাজ, রাষ্ট্রকে গঠন করবে, পরিচালনা করবে, তারাই দুনিয়ায় কল্যাণ পাবে, তারাই জান্নাতে যাবে। আর যারা ভুল পথে তাদের স্বাধীন জীবন, তাদের জান এবং মাল, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে গঠন করবে, পরিচালনা করবে, তারাই দুনিয়ায় আযাব, গজব, অশান্তি এবং আখেরাতে যাবে কোথায়? জাহান্নামে। এতটুকু কথা আমরা বুঝতে পারছি কিনা? সঠিক পথ কোনটা আর ভুল পথ কোনটা? সঠিক পথের নাম হচ্ছে ইসলাম। সঠিক পথের নাম কি? ইসলাম। আল্লাহ বলতেছেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিদূরিত। মিথ্যা দূরীভূত হবারই মতো, অর্থাৎ সত্য এসে গেছে, মিথ্যার দিন শেষ। আর মিথ্যা তো শেষ হওয়ারই জিনিস। তাহলে একটা সত্য আর একটা কি? মিথ্যা। সত্য কোনটা? প্রশ্ন আছে না? সত্য হলো আল কোরআন, সত্য হলো ইসলাম। সত্য কি? ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন
ইসলাম হলো সত্য, আর ইসলাম বাদ দিয়ে যা হয় বাতিল বাতিল বাতিল। তাহলে ইসলাম আর ইসলামের বিপরীত আছে কিনা? আছে। আল্লাহ বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন, অর্থাৎ ইসলামই সত্য দিন, আর ইসলাম বাদ দিয়ে কোনো দিন নাই, অর্থাৎ ইসলাম বাদ দিয়ে যত দিন আছে সব কি বাতিল দিন। বুঝতে কষ্ট হইতেছে? আল্লাহ বলতেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আল্লাহ যে ইসলাম দিলেন, ইসলামী কি শুধু মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, দাড়ি টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, পায়েস আয়েশ করে খাওয়া, আর সুগন্ধি মেখে ইস্তারি করা জামা পরে মানুষের সামনে ঘুরে বেড়ানো? তাহলে কি ইসলাম শুধু ধর্মের নাম না। ইসলাম ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, একজন ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার গোটা জীবনকে গঠন করার জন্য, পরিচালনা করার জন্য যা করা দরকার আর যা করা দরকার না, এই দুই ধরনের সমস্ত প্রয়োজনীয় আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। তাহলে এই কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা, যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের গোটা জীবনের জন্য, জীবনের প্রতিটা ক্ষেত্রের জন্য, স্বাধীন জীবনের জন্য না, অবশ্যই স্বাধীন জীবনের জন্য, পরিবারের জন্য না, অবশ্যই পরিবারের জন্য, সমাজের জন্য না, অবশ্যই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য না, অবশ্যই রাষ্ট্রের জন্য, দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য। তবে আল্লাহ রাব্বুল আলামিন যে স্বাধীনতা প্রদান করলেন, মানুষ তো তাদের গোটা জীবনে ইসলাম গ্রহণ করতে পারে, নাও করতে পারে। যদি ইসলাম গ্রহণ না করে তখন তারা কি ইসলামের পথে চলবে? ইসলাম গ্রহণ না করে মানুষ যেদিকে চলে, যেই পথে চলে, এই পথটা কি আল্লাহর দেওয়া পথ? এই পথটা কি আল্লাহর দেওয়া পথ না মানুষের বানানো পথ? আল্লাহ নিজেই জানাই দিচ্ছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমাদের জীবন বিধান হিসেবে, তোমাদের জীবন পরিচালনার জন্য একমাত্র দিন হিসেবে আমি ইসলাম প্রদান করেছি, কিন্তু তোমরা ইসলাম বাদ দিয়ে জাহিলিয়াত তালাশ করছো। তাহলে ইসলাম বাদ দিয়ে মানুষ যা তালাশ করে বাতিল, এটার নাম কি দিলেন? জাহিলিয়াত। তাহলে জাহিলিয়াত কাকে বলে? জাহিলিয়াত হচ্ছে মানুষের জীবনের কোন একটি ক্ষেত্রকে গঠন করার জন্য, পরিচালনা করার জন্য ইসলামের বিপরীত মানব রচিত আইন বিধান, বিধিমালা, ব্যবস্থাপনা, তাকে কি বলা হয়? জাহিলিয়াত। যেমন দাড়ি টুপি, নামাজ, রোজা, ইসলামের ধর্মীয় নীতিমালা আছে, এটা বাদ দিয়ে যারা বাপ দাদার ধর্ম গ্রহণ করছে, যেমন হিন্দুরা, বৌদ্ধরা, ইহুদিরা, খ্রিস্টানরা, এটা কি ইসলাম না জাহিলিয়াত? জাহিলিয়াত। তাহলে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম ইসলাম নয়, মানে জাহিলিয়াত। আবার অর্থনীতিতে ইসলাম দিচ্ছে জাকাত। এখন যারা জাকাত বাদ দিয়ে সুদের নীতিমালা গ্রহণ করছে, তারা কি অর্থনীতিতে ইসলাম নিছে না জাহিলিয়াত নিছে? তাহলে পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রদান করছেন। যারা এই জায়গায় ইসলাম গ্রহণ না করে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি মানব রচিত ব্যবস্থা, ইসলাম বিরোধী মানুষের তৈরি করা আইন বিধান, নীতিমালা গ্রহণ করলো, তারা কি গ্রহণ করলো? ইসলাম না জাহিলিয়াত? জাহিলিয়াত। তাহলে ইসলাম দুনিয়ায় সকল সমস্যার একমাত্র সমাধান, দুনিয়ায় সর্বদিক থেকে কল্যাণ, শান্তির একমাত্র পথ, রহমতের পথ হলো কি? ইসলাম। এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে, গুনাহগাতা থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভের একমাত্র পথ কি? ইসলাম। আর ইসলাম বাদ দিয়ে মানুষ জীবনের যে কোনো ক্ষেত্রের জন্য মানুষের তৈরি করা যে মতবাদ, আইন বিধান গ্রহণ করে, এগুলোকে কি বলা হয়? জাহিলিয়াত। কি বলা হয়? জাহিলিয়াত। তাহলে আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই
যে আমাদের বাংলাদেশ সহ বিশ্বের কোথাও মানব জাতির জীবনে শান্তি নাই, অথচ এই বিশ্ববাসীর মধ্যে ইসলাম গ্রহণকারী দাবিদার একদল লোক আছে না নাই? আছে। আমাদের বাংলাদেশে শতকরা প্রায় 92 জন লোক নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, সেহরি খায়, ইফতার করে, তারাবি পড়ে, কোরআন খতম দেয়, কোরআন তেলাওয়াত করে, আছে কিনা? আছে। তাহলে এই মুসলিম পরিচয়দারীদের জীবনেও কি নাই? শান্তি নাই। এখন প্রশ্ন হইল, শান্তির জন্য আল্লাহ ইসলাম দিলেন, শান্তি নাই কেন? আবার আমরা জান্নাতের আশা করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বেশিরভাগ মানুষ আখিরাতে যাবে কোথায়? জাহান্নামে। আসলে কি বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে, না অল্প সংখ্যক মানুষ জান্নাতে যাবে? অল্প সংখ্যক মানুষ। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, আমরা মুসলিম উম্মাহ যারা নিজেদেরকে পরিচয় দেয়, আমরা ইসলামকে দিন, জীবন বিধান হিসাবে, একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে বুঝি না। আমরা ইসলাম মনে করি ধর্ম, আর ধর্ম বলে মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকার সাথে সম্পর্কিত ধর্মীয় কিছু আচার অনুষ্ঠানের মধ্যে আমরা সীমাবদ্ধ করে দিই। ধর্মীয় জীবনে মুসলিম উম্মাহ ইসলামের প্র্যাকটিস করার চেষ্টা করে, ঠিক কিনা? কিন্তু অর্থনীতিতে, সংস্কৃতিতে, রাজনীতিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে মানুষ তাদের জান এবং মাল ব্যবহার করতে গিয়ে স্বাধীন জীবনে ইসলাম গ্রহণ করে নাই। কিভাবে বুঝলাম ইসলাম গ্রহণ করে নাই? ইসলাম গ্রহণ করলে ইসলামের বিধান দিয়ে, ইসলামে বলতেছে বিধানটা আল্লাহ, আল্লাহর বিধানকে আমরা কি বলি? আল কোরআন। তাহলে আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে নাজিল করছেন কিসের জন্য? মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির গোটা জীবনকে গঠন করার জন্য, পরিচালনা করার জন্য, মানুষকে মানুষ হিসেবে গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, দুর্নীতি বৈষম্য মুক্ত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন। তাইলে আজকে কোরআন আমরা তেলাওয়াত করি, কিন্তু কোরআন দিয়ে আমরা আমাদের সমাজ এবং রাষ্ট্রকে গঠন করি নাই। কেমনে বুঝলাম? কারণ আমাদের সমাজটা, রাষ্ট্রটা অচল না, চলতেছে। আমরা আমাদের পরিবার চালাইতেছি, সমাজ চালাইতেছি, রাষ্ট্র চালাইতেছি। যদি আমরা ইসলাম গ্রহণ করতাম, তাহলে আল্লাহর বিধান দিয়ে, কোরআনের আইন দিয়ে আমরা চলতাম, ঠিক কিনা বলেন? ঠিক। এবং কোরআনের আইনগুলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নিজের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে কার্যকরী করছেন, রসুলের অনুসরণ, অনুকরণে আমরাও কোরআন মেনে চলতাম, ঠিক কিনা? তাহলে আজকে আমাদের পরিবারে কোরআন নাই, আমাদের সমাজে কোরআন নাই, আমাদের রাষ্ট্রে কোরআন নাই। এখান থেকে বোঝা গেল আমরা আসলে পরিবারে, সমাজে, রাষ্ট্রে ইসলাম গ্রহণ করি নাই। তাহলে এখানে কি আছে? যেহেতু পরিবার, সমাজ, রাষ্ট্র চলতেছে, তাহলে কোরআন না থাকলে অন্য কিছু তো আছে। বাংলাদেশে একটা সংবিধান আছে, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে একটা সংবিধান আছে, লিখিত হোক আর অলিখিত হোক। বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের। এই সংবিধানের মূল বক্তব্য হচ্ছে প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। আইন বিধান দাতা এমপিগণ, শাসনকর্তা মন্ত্রীগণ। আর আল্লাহ যে কোরআন নাজিল করলেন বিশ্ববাসীর জন্য একমাত্র সংবিধান হিসেবে, কোরআন বলতেছে সার্বভৌমত্বের একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ, আইন বিধান দাতা একমাত্র আল্লাহ, শাসনকর্তা একমাত্র আল্লাহ। তাহলে আমাদের রাষ্ট্রের সংবিধানের মূল বক্তব্য আর কোরআনের মূল বক্তব্য এক না বিপরীত? বিপরীত। তাহলে আমরা পরিষ্কার বলতে পারি, আমাদের রাষ্ট্রে 55 বছর যাবত যে সংবিধান চলছে, এটা সুস্পষ্ট আল কোরআন বিরোধী সংবিধান। এমনি ভাবে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে আজকে আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত হয়ে আছে। এখন আমরা যদি এই সংবিধানগুলোকে সংবিধান না মানতাম, তাহলে এগুলো মেনে চলতাম? তাহলে আমরা যে এই সংবিধান দিয়ে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতেছি, অমান্য করি নাই, এখান থেকে বোঝা গেল আমরা এটা মেনে নিয়েই পালন করতেছি। তাহলে এই সংবিধানগুলো যারা মেনে নিছেন, পালন করছেন, আপনারা আল কোরআনকে সংবিধান অমান্য করেছেন, আল্লাহকে সার্বভৌম আইন বিধান কর্তৃত্বের মালিক অমান্য করেছেন, কুফরি করেছেন। আপনারা জনগণকে সার্বভৌমত্বের মালিক, এমপিদেরকে আইনদাতা, মন্ত্রীদেরকে শাসনকর্তা মেনে শিরিক করেছেন। তাহলে কুফর এবং শিরিক করলে ইমান থাকে না? ইমান না থাকলে কোন ব্যক্তির অবস্থান ইসলামে থাকে নাই। তাহলে আল কোরআন বিরোধী সংবিধানের অধীনে যারা আছে, তারা ইসলামের মধ্যে নাই। এখন বলতে পারেন, যারা ইসলাম কায়েমের নামে ইসলামী দল বানাইছে, এই ইসলামী দলগুলো তো
ইসলাম কায়েমের চেষ্টা করতেছে, একদল মানুষ মাইরা ক্ষমতা দখল করে ইসলাম কায়েমের চেষ্টা করে, যাদেরকে সমাজ বলে জঙ্গি, বলে কিনা? আরেক দল লোক আছে যারা গণতন্ত্রের ইলেকশনে যাইয়া জনগণের রায় নিয়া ক্ষমতায় যাইয়া তারপরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতির মানুষকে আশা দেখাইতেছে। আছে কিনা এরকম দল? আছে। বলেন, কেউ যদি আল্লাহর বিধান ফলো না করে, আল্লাহর রসুলের অনুকরণ না করে, সে কি ইমানদার? না। সে কি মুসলিম? না। যে মানুষের তৈরি করা সংবিধান জাহিলিয়াত এবং মানুষের আইনের সরকার আবু জাহেলের অনুসরণ করে, সে কি মুসলিম হবে না জাহেল হবে? জাহেল। বেঈমান অমুসলিম হবে না? তাহলে আজকে আমরা পরিষ্কার বলতে চাই, ইসলামের যতগুলো যুদ্ধ আছে সবগুলো যুদ্ধ ইসলামী রাষ্ট্র হওয়ার পরে হয়েছে। ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আল্লাহর রসুল যুদ্ধ করেন নাই, জোর করেন নাই, মাইর খাইছেন, মাইর দেন নাই, গালি শুনছেন, গালি দেন নাই, নির্যাতিত হয়েছেন, বদদোয়া পর্যন্ত করেন, সবর করছেন, ক্ষমা করছেন, ইমানের দাওয়াতের মাধ্যমে একদল সত্যিকার ইমানদার সত্যমশীল লোক গঠন করছেন। প্রয়োজনে সব ত্যাগ করছেন, বাড়িঘর ত্যাগ করছেন, অনেক কিছু ত্যাগ করছেন, অনেকে জীবন ত্যাগ করছেন, কিন্তু ইমান ত্যাগ করেন নাই এবং জাতির মানুষকে ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। এটাই হলো রসুলের আদর্শ। তাহলে উগ্রতা, জঙ্গিবাদ, এটা কি আল্লাহর বিধান অনুযায়ী হয়েছে? না। রসুলের তরিকায় হয়েছে? না। আল্লাহ রসুল যুদ্ধ করলেন ইসলামী রাষ্ট্র হওয়ার পরে ইসলামী রাষ্ট্রকে টিকায় রাখার জন্য, আর এখন তারা যুদ্ধ করতেছে ইসলামী রাষ্ট্র বানানোর জন্য। তাহলে কি এটা আল্লাহর বিধান হইলো? না। রসুলের তরিকা হইলো? না। তাহলে যারা এই পথে আছে তারা সন্ত্রাসী কাজের মধ্যে আছে, তারা কুফর এবং শিরিকের মধ্যে আছে, ইসলামের মধ্যে নাই। নাই। আর যারা গণতন্ত্রের ইলেকশনে গেছে তারা যদি বলে জনগণ সকল ক্ষমতার মালিক, এমপির আইনদাতা, মন্ত্রীরা শাসনকর্তা, মানি না, তাহলে তাদেরকে কি মার্কা দিবে? না। জনগণ তাদের নামে যায় কোনো ব্যালট বাক্স পাবে? না। তাহলে তাদের ব্যালট বাক্স আসবে না, মার্কা আসবে না, তারা ইলেকশনে দাঁড়াইতে পারবে না। তাহলে এখান থেকে বোঝা গেল যারা গণতন্ত্রের ইলেকশনে যায়, ইসলামের নামে হোক আর ইসলামের নাম বাদ দিয়া হোক, তারা একবার লিখিতভাবে, দলীয়ভাবে হইলে নিবন্ধন, ব্যক্তিগতভাবে হইলে নমিনেশন, আরেকবার মৌখিকভাবে আল কোরআন বিরোধী সংবিধানের উপরে হাত রেখে কমিটমেন্ট করে এই সংবিধান মানিয়া চলিব, সংরক্ষণ করিব, হেফাজত করিব। অর্থাৎ এই সংবিধান বিরোধী সংবিধান হইলে আল কোরআন, অর্থাৎ আল কোরআন মানিয়া চলিব না, আল কোরআন পালন করিব না, আল কোরআনকে হেফাজত করিব না। তাহলে এই কমিটমেন্ট যে করে সে কি ইমানদার, মুসলিম না কুফরকারী, শিরিককারী? তাহলে গণতন্ত্রের নির্বাচনে যাইতে হইলে আল্লাহকে রব বাদ দিয়ে মানুষকে রব মানা ব্যতীত, আল্লাহকে ইলাহ বাদ দিয়ে গায়রুল্লাহকে মানুষকে ইলাহ মানা ব্যতীত, আল্লাহর রসুলকে রহমতের নেতা হিসেবে বাদ দিয়ে আবু জাহেলকে নেতা মানা ব্যতীত নির্বাচনে যাওয়ার কোন সুযোগ নাই। অতএব যারা গণতন্ত্রের ইলেকশনে অংশগ্রহণ করে ইসলামের নাম নেওয়ার পরও তারা ইসলামের লোক না, ইমানদার মুসলিম না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এটা ইসলাম কায়েমের পথ নয়। তাহলে ইসলাম কায়েমের জন্য আমাদেরকে কি করতে হবে? হেদায়েতের পথ অনুসরণ করতে হবে। নিজে রব হওয়া যাবে না, দুনিয়ার কাউকে রব মানা যাবে না। রব মানতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। এটার ঘোষণা দিতে হবে, আমি কাউকে রব মানি না, রব মানি একমাত্র কাকে? আল্লাহকে। তারপরে অঙ্গীকার করতে হবে যে আমি কারো ইবাদত করব না, ইবাদত করবো একমাত্র কার? আল্লাহ। তারপরে অঙ্গীকার করতে হবে আমি শর্তহীন ভাবে কারো অনুকরণ করব না, করবো একমাত্র আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইভাবে কুফর এবং শিরিক ত্যাগ করে, এইভাবে জাহিলিয়াত ত্যাগ করে, গুমরাহি ত্যাগ করে আপনি যদি ঈমান এনে তাওহীদ গ্রহণ করে হেদায়েত গ্রহণ করেন, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হবে। আর আল্লাহ সন্তুষ্ট হলে ইমানের পথে চলে, ইমানের পরীক্ষা দিয়ে যখন আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের পতন দিয়ে আল্লাহ রসুলের অনুসারী নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী খেলাফত তথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সুব্যবস্থা করে দিবেন। আল কোরআন বিরোধী সংবিধানের মূলোৎপাটন করে আল কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান হিসেবে প্রতিষ্ঠার সুব্যবস্থা করে দিবেন। তখন দুনিয়ায় সকল সমস্যার সমাধান হবে, সকল ধর্মের লোকেরা নিরাপত্তা পাবে, অধিকার পাবে, সুশাসন পাবে, ন্যায় বিচার পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, শান্তি লাভ করবে। এবং এই অবস্থায় মৃত্যুবরণ করলে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভ করতে পারবে। তাহলে জান্নাত লাভে দুনিয়ায় শান্তির একমাত্র পথ কি? ইসলাম গ্রহণ। বুঝতে পারছেন? তাহলে যারা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্রের অধীনে আছে তারা অশান্তি এবং জাহান্নামের পথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে অশান্তির পথ ত্যাগ করে শান্তির পথে, জাহান্নামের পথ ত্যাগ করে জান্নাতের পথে আসার তৌফিক এবং যোগ্যতা দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।